আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনাদের সাউথা প্রেস ক্লাবের এই ঘরটি আমরা উদ্বোধন করলাম। আমার সাউথা সভাপতি এখানে ওনার অনেক কমপ্লেন আছে যে সাউথা প্রেস ক্লাবের যথেষ্ট পরিমাণে আপনারা এই সাউথা প্রেস ক্লাবটাকে ডেভেলপ করতে পারছেন না। তবে ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা যদি সকলে একসাথে কাজ করেন, অবশ্যই প্রেস ক্লাবটি আমাদের সকলের সহায়তায়, আমার ব্যক্তিগত সহায়তায় এটা অবশ্যই আরো 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 দিন দিন উত্তরোত্তর এটা আরো বেশি ডেভেলপ করবে। যা যা প্রয়োজন আপনাদের সঠিকভাবে সাংবাদিকতা করার জন্য এবং সমাজের সাউথা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে খবর নিয়ে এসে খবরটা সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনাদের যা যা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ আমরা এখানে আপনাদেরকে বাস্তবায়িত হবে এবং আমরা সেটা দিতে পারবো। আজকে প্রেস ক্লাবের আমার আগমন বা প্রেস ক্লাবে আমাদের নেতৃবৃন্দের উপস্থিতি এটা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাংবাদিক বান্ধব দল এবং সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এই দলের জন্ম থেকে বিশ্বাস করে আসে। আপনারা জানেন এখানে যারা ইয়াং আমাদের যুবকরা আছে, ভাইরা আছে, বোনরা আছে, আপনারা না জানলেও এটা আপনাদের দায়িত্ব জানার যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার হাত ধরে উনি যখন বাকশাল কে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, ঠিক একই সময় উনি তৎকালীন সময়ে প্রত্যেকটি সংবাদপত্র তৎকালীন বাকশাল বন্ধ করে দিয়েছিল চারটি সংবাদপত্র ছাড়া। তখন উনি সকল সংবাদপত্র উনি খুলে দিয়েছিলেন, সকল সাংবাদিককে স্বাধীনভাবে মত প্রকাশের নিউজ করার জন্য এবং তাদের বাংলাদেশের সত্যটা সারা বিশ্বে তুলে ধরার জন্য উনি সবাইকে স্বাধীনতা দিয়েছিলেন। সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই শহীদ জিয়ার দল আজকে আবার সরকারে এসেছে 17 বছরের আন্দোলনের পরে, 17 বছরের সংগ্রামের পরে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমি আজকে এই সুযোগে আমি অবশ্যই এই গত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের নগরকান্দা সাউথা উপজেলা সহ বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন সময় গত স্বৈরাচারী সরকার দ্বারা নির্যাতিত হয়েছে সংবাদ প্রকাশ করতে গিয়ে। অনেকে আমাদের থেকে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকের পরিবার অনেক কষ্টে থেকেছে গত 17-18 বছর। এই সকল সাংবাদিককে আমি আজকে স্মরণ করছি এবং এই রুমে উপস্থিত আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সঠিক সংবাদটি পরিবেশন করতে আপনারা সাহসের সাথে পরিবেশনা করেছিলেন। আপনাদের সাহসিকতার জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এখানে ফরিদপুর জেলা থেকে অনেক সাংবাদিকরা এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে বিগত 17 বছর ধরে এখানে অনেকেরই আমার মুখ চেনা। আমার সাংবাদিকদের সাথে আমার সবসময় একটা কথাবার্তা যোগাযোগ সবসময় থাকে এবং আমি দেখেছি ঢাকার রাজপথে, ফরিদপুরের রাজপথে, নগরকান্দা সাউথার রাজপথে, আমাদের গলিতে গলিতে, গ্রামে গঞ্জে আমাদের ফরিদপুর এবং সাউথা উপজেলা নগরকান্দার সাংবাদিকরা তারা নির্ভয়ে সাহস নিয়ে কিন্তু পুলিশের গুলি, পুলিশের লাঠিপেটা উপেক্ষা করে তারা সংবাদ পরিবেশনা করেছেন। বিরোধী দল বা তৎকালীন বিএনপি নেতাকর্মীর পাশে কিন্তু ওনারা দাঁড়িয়েছেন। সুতরাং ওনারা যদি সংবাদটি পরিবেশন না করতেন তাহলে সারা বাংলাদেশের মানুষ জানতে পারতো না যে ফরিদপুরে কি ধরনের তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্যাতন চলেছে, সাউথায় কি ধরনের নির্যাতন চলেছে। আমার মনে আছে 5ই মেতে যে শাপলা চত্বরে যে নির্যাতন হয়েছিল, আমাদের আলেম ওলামাদের উপরে যে নির্যাতন হয়েছিল, শান্ত উপজেলাতে বহু আলেম ওলামারা ওখানে গিয়েছিলেন, সেই সংবাদটি আপনারা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামী সংবাদ আপনারা পরিবেশন করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে, ইউনিয়নে, উপজেলায় আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, সেই সংবাদ আপনারা পরিবেশন করেছেন।
সুতরাং আপনাদেরকে আমি এই সুযোগে, আল্লাহ তাআলা আমার সুযোগটা করে দিল, আপনাদের সবাইকে আমার তরফ থেকে, দলের তরফ থেকে, দলের নেতাকর্মীর তরফ থেকে আমি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। এখন সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, একটি পবিত্র পেশা। আপনারা যেরকম সংবাদ প্রকাশ করতে পারেন, আবার অনেক সাংবাদিক, আমি এখানে এটা বলতেই চাই যে এখন সংবাদ মাধ্যম বিভিন্ন হয়ে গেছে। শুধু আপনার মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম ছাড়াও সামাজিক গণমাধ্যম কিন্তু একটা মেইন স্ট্রিমের গণমাধ্যম হিসেবে পরিণত হচ্ছে, এবং মেইন স্ট্রিমের গণমাধ্যমে অনেক সময় অনেক ডিসইনফরমেশন প্রকাশিত হচ্ছে। আর এআই এর মধ্য দিয়ে, এআই কে ব্যবহার করে, প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ভাবে বিভিন্ন দল, বিরোধী দল বা বিরোধী মত বা যাকে পছন্দ না তার বিরুদ্ধে বিষোদ্গার করে সংবাদ তৈরি করে অনেক সময় প্রকাশ করা হয়। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। আমাদের দেশে দুর্ভাগ্যবশত সেরকম আইন এখনো প্রণয়ন হয় নাই, বা আইন প্রণয়ন হলেও আইনের প্রয়োগটা নাই যে যেখানে এই ধরনের উচিত। কারণ একটা গুলি দিয়েও মানুষকে ঘায়েল করা যায়, একটা লাঠি দিয়েও মানুষকে ঘায়েল করা যায়, আবার একটা মিথ্যা সংবাদ পরিবেশন করেও মানুষকে অপমান করা যায়। সুতরাং এই মিথ্যা সংবাদ পরিবেশন থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে, সত্যকে উদ্ঘাটন করতে হবে, যাচাই বাছাই করতে হবে এবং তারপরে পরিবেশন করতে হবে। একজন সঠিক সাংবাদিকের মৌলিক দায়িত্ব হচ্ছে সমাজের পাশে দাঁড়ানো, সমাজে যা ঘটছে, রাজনীতিতে যা ঘটছে, দেশে যা ঘটছে সেটা সত্য উদ্ঘাটন করে মানুষকে জানানো। কোনো বিভ্রান্তিকর সংবাদ, এবং আমরা বিভিন্ন সময় এখন দেখছি যে এখন যারা বিরোধী দলে আছে তাদের বিভিন্ন পট বাহিনী আছে। এই পট বাহিনী বিভিন্ন সংবাদ মাধ্যমের আড়ালে একটা ফ্যাসাদ তৈরি করে, একটা মিথ্যার আড়াল নিয়ে, একটা মিথ্যার সুযোগ নিয়ে তারা বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে নিউজ করে। অনেক সময় এগুলোর বিরুদ্ধে আপনারা যারা উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করেন বা জেলা পর্যায়ে সাংবাদিকতা করেন তাদের সোচ্চার হতে হবে। আজকে আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের জন্য এই আজকে একটি ঐতিহাসিক সময়। কেন? 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে, হাজার হাজার ছেলেমেয়ের সংগ্রামের পরে, রক্তপাতের পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি, দেশ গণতন্ত্রের পথে হাঁটছে। ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হয়েছে, 4.5 মাস অতিবাহিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, 17 কোটি মানুষের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গতকালকে একটি ঐতিহাসিক বাজেট পেশ করেছে। এই বাজেট যদি